গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভ্লগ। তো আজকের ভ্লগটা হতে চলেছে একদম মজাদার, কারণ আজকে সকালের ব্রেকফাস্টটা করে ফেলেছি ব্রেড বাটার দিয়ে। আর আজকে আমার সোনা পাখির সন্ধেবেলাতে আবারও একটা আবদার। কি আবদার তোমরা তো বুঝতেই পারছো দেখে যে সোনা পাখি সন্ধেবেলাতে কি আবদার করলো। তো সোনা পাখি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, গুটগাল হয়ে বসে আছে, একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছে সোনা পাখি। এখন বসে বসে এখানে ড্রাই ফ্রুটস খাচ্ছে সোনা পাখি। তো আমাকে বলছে মাম্মাম তুমি একটু খাবে বাদাম, আমি বলছি না সোনা তুমি খাও। তো সোনা পাখির এই সকালে বাদাম খেতে খেতে মোটামুটি সকাল 10টা বেজে যাচ্ছে আজকাল, কারণ বাদাম ছাড়াতে ছাড়াতে আমার সোনা পাখি বুড়ি হয়ে যাচ্ছে। তবুও বাদাম ছাড়ানো আর শেষ হচ্ছে না। আমি বলছি আমি ছাড়িয়ে দিই তুমি খাও, হবে না ম্যাডাম একা একা ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। তো সোনা পাখির জন্য আমি অপেক্ষা করছি, সোনা পাখির খাওয়া হলে তারপরে সকালে ব্রেকফাস্ট করব। আর এই যে দেখো আমি যেটা করি, আমার বাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে আমি সবজি বাজার, সমস্ত বাজার রান্নাঘরে দাঁড়িয়েই বাজার করে নিতে পারি। কারণ এই হচ্ছে একটা বর্ডারের ওই পারেই সব কিছু পাওয়া যায়, আমি এপার থেকেই সব কিছু নিয়ে নিই। তো দেখো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেব, সে কারণে এখানে দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। আজকে একটু বাটার দিয়ে ব্রেডটা একটু সেঁকে নেব, ব্যাস এই হচ্ছে আজকের একদম সিম্পল আর ইজি ব্রেকফাস্ট। তো এটাই হচ্ছে আজকে সকালবেলা খাওয়া দাওয়া। তো সকালবেলা আমি নেব একটু গ্রিন টি আর নিয়ে নেব ব্রেড বাটার, ব্যাস এই হচ্ছে সকালের হালকা পাতলা খাওয়া দাওয়া। তো সোনা পাখিকেও সকালে সেম দিই, সোনা পাখি চাটা এখন স্কিপ করে, চাটা আর এখন দিই না সোনা পাখিকে। তো দেখো সকালবেলা আমি এখানে প্রথমে ব্রেডগুলো একটু হালকা করে সেঁকে নিয়ে তারপরে আবার দেখো উপর থেকে এইভাবে ব্রেডটা দিয়ে দিলাম বাটারের উপরে দিয়ে, একটু সুন্দর করে একটু হালকা করে আমি সেঁকে নেব, বেশ একটু ক্রিস্পি ব্যাপারটা চলে আসবে, তারপরে নামিয়ে নেব। তো দেখো আমি আজকে রান্নাঘরে রান্না করতে এসে না অনেক খুন্তিটা খুঁজে পাচ্ছি না যে কোথায় রাখলাম। তো তারপরে ভাবলাম এত খোঁজাখুঁজি করতে গিয়ে এদিকে হয়তো ব্রেডটা হয়তো পুড়ে পুড়ে যাবে। তো সে কারণে আজকে আমি একটু চাকু দিয়েই এটা করে ফেললাম। তো কোনো অসুবিধা হয়নি, হাত দিয়ে উল্টানো যায়, কোনো অসুবিধা হয় না, হালকা গরম থাকে। আর রান্নাঘরে রান্না করতে করতে তো গরমটার কোনো ব্যাপারই লাগে না আজকাল। তো দেখো আজকে সুন্দর করে আমি আজকে চাকু দিয়ে দিয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে আজকে আমি সুন্দর করে রুটিটাকে বেশ ক্রিস্পি করে আমি এখানে ফ্রাই করছি একদম হালকা করে। তো সকালের নাস্তা একদম রেডি হয়ে গেছে, এবার নিয়ে চলে যাব আমি সোনা পাখির কাছে। কারণ আমার সোনা পাখির বাদামটা খাওয়া হয়েছে কিনা আমি এখনও ভাবছি যে বাদামটা কি খাওয়া হয়েছে আদেও। তো এসে দেখছি না, বাদামের বাটি সেভাবেই বসানো আছে, সোনা পাখির এখনও খাওয়া হয়নি। এখনও সেই হা করে বসে সেই বাদামটাই ছেঁড়াছিঁড়ি করছে। তো আমি বলছি সোনা, এবার সোনাকে আমি বাদামটা খাইয়ে দেবো, কারণ এরকম করতে গেলে না 11টা 12টা বেজে যাবে, সোনা পাখির আর খাওয়া হবে না। তারপর সোনা পাখি সকালে ব্রেকফাস্ট করে দেখো সোনাকে একটু তাড়াতাড়ি গোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি। সোনা পাখিতে একটা সুন্দর ফ্রক পরে একদম চুল টুল সুন্দর করে আছড়িয়ে এখানে বসে বসে এখন কার্টুন দেখছে। আর আমি এবার চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। তো আজকে হবে একদম একটা সিম্পল মেনু। আজকের মেনুতে থাকবে মানে আমি ডিমটা অমলেট করে নিয়ে আজকে আমি আলু দিয়ে ঝোল বানিয়ে ফেলবো। তো এভাবে ডিমটা এভাবে ভাজা করে দিয়ে একটা আলু দিয়ে ঝোল খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই রান্নাটা বেশ ঝটপটও হয়ে যায় আর ভালো লাগে, সোনা পাখিও খেতে বেশ ভালোবাসে আর আমারও ভালো লাগে, সে কারণে দেখো আজকে আমি বানিয়ে ফেলছি। ডিম সিদ্ধ করার থেকে এভাবে ভেজে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্টি লাগে। তো সে কারণে এভাবে দেখো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে দেখো ডিমটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর বেশ সুন্দর করে ডিমটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমি ডিমটা উল্টা দিকে ভাবছিলাম যে বেশ বড় হয়ে গেছে তো ডিমটা কি করে উল্টাই, তো দেখো একবারেই একদম করে ফেললাম। এবারে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো ডিমটাকে আমি তুলে নিয়েছি, এবার অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে না একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখো এবার এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি অ্যাড করে দেব দুটো শুকনো লঙ্কা। তো এই হচ্ছে আজকে রান্নার মেন মশলা আর কি বলতে পারো। তো দেওয়ার পর দেখো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। তো তারপরে আমি এর মধ্যে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম, কারণ আজকে রান্নাটা হবে একদম হালকা পাতলা, বেশি মশলা বেশি কষাকষি ব্যাপারটা হবে না। তো দেখো কালো জিরে শুকনো লঙ্কা দিলে না রান্নার একটা টেস্ট অন্যরকম আসে, কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো এখানে দেখো আমি লবণ দিয়ে দিলাম, উপর থেকে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তো এই হচ্ছে বেসিক মশলা, সব মশলা দিয়ে বেশ সুন্দর করে এবার একটু নাড়াচাড়া করে নেব আমি।
তো আলুটা বেশ ভালো করে মাখো মাখো হয়ে যাবে, একদম মশলাগুলো সমস্ত আলুর গায়ে লেগে যাবে। সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম। অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, একটু আলুটাকে আবারও মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তো ফাইনালি এর ভিতর এবার আমি পানিটা অ্যাড করে দেবো, ঝোলের পানিটা অ্যাড করে দেবো। তো দেখো এই মশলাটা, এই পানিটা যেটা দিলাম, এটা বেশ সুন্দর করে আমি একটু কষিয়ে নেব একদম একটা তেল ওঠা পর্যন্ত। তো দেখো সুন্দর এখানে একটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে হচ্ছে পুরোপুরি ভালোভাবে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ফাইনালি পানিটা। তো পানিটা দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো দেখো এখানে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু আমি এখানে পানি অ্যাড করেছি, কারণ আলুতে তো একটু পানি তো টেনে যাবেই, অবশ্যই শুকনো শুকনো হয়ে যাবে ব্যাপারটা। তো দেখো আমি এখানে যতটা পরিমাণে আমার পানির প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, অফ ক্যামেরাতে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ডিম আলুর ঝোল। এটা ডিম আলুর ঝোল না, এটা ডিম আলুর একটু কষা হয়ে গেছিলো, কারণ পরে আর ঝোলটা ছিল না, খাওয়ার সময়তে দেখছি যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখানে দেখো আমার সোনা পাখিটা বসে আছে, একদম খুব মজা করে করে বসে বসে আমার সোনা পাখিটা এখন ফোন দেখছে। সোনা পাখি এখন অনেক মজা করে দুপুরবেলাতে ফোন দেখতে শিখে গেছে। আমি বলছি সোনা পাখি তুমি কি দেখছো, আমাকে একটু দেখাও। তো সোনা পাখি আমাকে পাত্তা দিচ্ছে না একদমই। তো সোনা পাখি এবারে দেখো আমাদেরকে ফোনটা ঘুরিয়ে দেখিয়ে দিল। সোনা পাখি এখন বসে বসে খুব মজা করে করে ফোন দেখছে। তো তারপরে দেখো চলে গেলাম একদম সোজা সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে সোনা পাখির আবদার হয়েছে এখন ম্যাগি বানিয়ে ফেলো মাম্মা, ম্যাগি খাবো। তো এখন বাড়ির সবাইয়ের জন্য দেখো আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। তো পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি যে ম্যাগিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তো দেখো ম্যাগিটা দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। তো এটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এরপর এর মধ্যে আমি দেখো ম্যাগির যে মশলাগুলো থাকে একদম এই মশলাগুলোই সমস্ত দিয়ে দিলাম, ব্যাস। এর ভিতরে আর কিছু অ্যাড করিনি, সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছিলাম, এইটুকুই, আর কিছু না। তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করেছিলাম। আসলে ম্যাগি হতে যতক্ষণ সময় লাগে একদম 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো সোনা পাখি তাড়াতাড়ি করছিলাম, সোনা পাখি খেয়ে আবার পড়তে যাবে, সে কারণে দেখো ঝটপট করে, আর বেশি ভাবছিলাম একটু ঝালঝাল স্পাইসি করে ব্যাপারটা একটু অন্যরকমভাবে বানাই, কিন্তু সময়ের অভাবে একদম এভাবেই ইজি সিম্পলভাবেই একদম বানিয়ে ফেললাম। তো সোনা পাখি আমার অনেক খুশি, সোনা পাখি ঘুম থেকে উঠে পড়েছে, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এই যে আমার সোনা পাখিটা এখন পড়তে যাচ্ছে। মানে আজকে সারাদিনে যে সোনা পাখি কতগুলো ড্রেস চেঞ্জ করেছে আমি তো বুঝেই পাচ্ছি না। তো সোনা পাখি এই করে আজকে সারাদিনটা কাটিয়ে দিল। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই বুঝিয়ে দিও আসলেই তোমাদের কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।